قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? আমার নামাজ পড়ি, কুরবানি করি, আমার বেঁচে থাকা, আমার মরণ, সবগুলো কার জন্য? আল্লাহর জন্য, সবই আল্লাহর জন্য। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেন। এই 10 বছরের প্রত্যেক বছরে ইউজাহি, রসুল 10 বছর মদিনায় ছিলেন, প্রত্যেক বছরই কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জিলহজ মাসের প্রথম জুমায় হজ্জের এই মৌসুমে আল্লাহর ঘর মসজিদে, নয়ামাটি কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার ও বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে মহান একটি ইবাদত কুরবানির সামনে চলে আসতেছে। আমরা যে মাসটা অতিক্রম করছি, আরবিতে এই মাসটা হলো জিলহজ মাস। জিলহজ মাসের গুরুত্ব ও ফজিলতের বিষয়ে আমরা বিগত 2 জুমায় আলোচনা শুনেছি। যে আলোচনাগুলো হয়েছে, আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে কুরবানির বিষয়ে কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে আলোচনা করার, আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন, আমিন। কুরবানির বিষয়ে 1 নম্বর কথা হলো, কুরবানি এটা আল্লাহ তাআলার এক নিদর্শন। সূরা হজ্জের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। যে ব্যক্তি আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করে, সে তার অন্তরে তাকওয়ার থাকার কারণেই করে। আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা, এটা অন্তরে তাকওয়ার বহির্প্রকাশ। যার অন্তরে যত বেশি তাকওয়া, সে আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করে তত বেশি। যাদের ভিতরে তাকওয়া আছে, কুরবানি এটা এদের জন্য আনন্দের বিষয়, ঠিক কিনা? আবার অনেকে ধন সম্পদ ঠিকই আছে, কুরবানির সামর্থ্য আছে, এরপরেও কুরবানি না করেই থেকে যায়, কুরবানি করতে চায় না। এমন মানুষ আসে না নাই? কুরবানিকে জরিমানা মনে করে যে কুরবানিতে এতগুলো টাকা চলে যাইব, নষ্ট হইব, নাউজুবিল্লাহ।
অথচ আল্লাহ তাআলা তাকে নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, কুরবানির সামর্থ্য দিয়েছেন। এবং এমন অনেকে আছে যারা সারা বছর গরুর গোশত কিনে খায় কিন্তু কুরবানি দেয় না। এমন মানুষ আছে না? নেই? গরুর গোশত ঠিকই কিনে খায় কিন্তু কুরবানির সময় কুরবানি দেয় না। যাদের ভিতরে তাকওয়া আছে, মুত্তাকিগণ কুরবানি করে আনন্দ চিত্তে, এতে তাদের কোনো কষ্ট হয় না, ঠিক কিনা? তো কুরবানি আল্লাহ তাআলার এক নিদর্শন। যে কুরবানি আল্লাহ তাআলার নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করে, তার অন্তরে তাকওয়া থাকার কারণেই করে। কুরবানির ব্যাপারে 2 নম্বর কথা হলো, কুরবানি আমরা করব, আমরা কুরবানি করি কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য। কুরবানি আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের মাধ্যম। সূরা আনআমের 162-63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? আমার নামাজ পড়ি, কুরবানি করি, আমার বেঁচে থাকা, আমার মরণ, সবগুলো কার জন্য? আল্লাহর জন্য, সবই আল্লাহর জন্য। লা শারীকা লা, তার কোনো শরীক নেই, অংশীদার নেই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে, এই ব্যাপারে আমি আদিষ্ঠিত এবং আমি প্রথম মুসলমান, উত্তম মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দোয়া শিখিয়েছেন। এই দোয়ার মধ্যে আসছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। মুসলমান মানে আত্মসমর্পণকারী। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। তো আমরা কুরবানি করি, এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য। কিসের জন্য? নৈকট্য হাসিল করার জন্য আমরা কুরবানি করি। কুরবানির ব্যাপারে 3 নম্বর কথা হলো, এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জারি রাখার জন্য, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর এই কুরবানির বিধান জারি করেছে। সূরাতুস সাফফাতের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ, আমি মহান এক জবাহের মাধ্যমে তাকে মুক্ত করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার সন্তান ইসমাঈলকে জবাহ করছেন। তার এই স্বপ্নকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করলেন একটা দুম্বা জবাহের মাধ্যমে। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, মহান একটা পশু, এই পশুটা হলো বড় একটা দুম্বা, জান্নাতি দুম্বা। সুবহানাল্লাহ। জান্নাতি দুম্বা জবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ইব্রাহিমকে সন্তান জবাহ থেকে মুক্তি দিলেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে ইবনে মাজার হাদিস 3127 নম্বর হাদিসের বর্ণনা। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال
যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি এই কুরবানিটা কি জিনিস? আমরা যে কুরবানি করি, কুরবানি কেন করি, এটা কুরবানি কি? قال سنة أبيكم إبراهيم, আল্লাহ নবী জবাব দিলেন, তোমাদের এই কুরবানি সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সুবহানাল্লাহ। তো আমরা কুরবানি করি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জারি রাখার জন্য, সুন্নতকে জিন্দা রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নতকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখবেন, জারি রাখবেন। এই জন্য আল্লাহ মুসলমানদের উপর কুরবানির বিধান জারি করেছেন, মুসলমানদের দ্বারা এই সুন্নতে ইব্রাহিমকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখার জন্য। সুবহানাল্লাহ। কুরবানি আমরা করি, কুরবানির ব্যাপারে 4 নম্বর কথা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য। কিসের জন্য? কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য। সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উট ইত্যাদি পশু, এই জন্তুগুলোকে আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন বানায় দিলাম। লাকুম ফিহা খায়র, এই পশুগুলোর মধ্যে, এই কুরবানির মধ্যে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব, সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় তোমরা এই পশুগুলোর মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করো, অর্থাৎ এই পশুগুলোকে সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় আল্লাহর নামে কুরবানি করো। উট কুরবানি করতে দাঁড়ানো অবস্থায়, উটকে শোয়ানো যায় না প্রথমে। فإذا وجبت جنوبها, যখন এগুলো জমিনে লুটিয়ে পড়ে, যখন নিস্তেজ হয়ে জমিনে লুটিয়ে পড়ে, ফাকুলু মিনহা, তখন তোমরা এর গোশত খাও, এ থেকে গোশত খাও। ওয়াতইমুল কানিআ ওয়াল মু'তার, এবং তাদেরকে খাওয়াও, ওই সমস্ত অভাবীদেরকে খাওয়াও যারা মানুষের কাছে হাত পাততে পারে না, চাইতে পারে না, এই অভাবীদেরকেও খাওয়াও, এবং যারা মানুষের কাছে চেয়ে বেড়ায় তাদেরকেও খাওয়াও। তোমরাও খাও, যারা মানুষের কাছে হাত পাতে না, লজ্জায়, এমনি অভাবী, কষ্টে আছে, কিন্তু লজ্জার কারণে মানুষের কাছে হাত পাততে পারে না, বেগ নিয়ে মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে দৌড়াইতে পারে না, এদেরকেও তোমরা হাদিয়া দাও, এদেরকেও দাও। এবং যারা মানুষের কাছে চায়, তোমাদের কাছে হাত পাতে, এদেরকেও দাও। বর্তমান পৃথিবীর দুনিয়ার বাস্তবতা হলো, আমাদের সমাজের যারা হাত পাততে পারে না এমন অনেক মানুষ কুরবানির গোশত থেকে মাহরুমই থেকে যায়, আমরা এদের খোঁজখবরও নেই না। আবার দেখা যায় যারা হাত পাততে পারে, মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, নিজে নিজের সন্তান 2-4 জন সবার হাতে একটা একটা ব্যাগ ধরায় দেয়, সারাদিন শুধু এগুলোই সংগ্রহ করে। দেখা যায় এদের একজনের কুরবানির অংশের চাইতেও অনেকের বেশি হয়ে যায়। আবার সন্ধ্যাবেলা এগুলো কুরবানির গোশতর হাটও তৈরি হয়, ওগুলো বিক্রি হয়।
এজন্য যারা চাইতে পারে না, লজ্জায় মানুষের কাছে হাত পাতে না, এমন ব্যক্তিগুলোকে চিহ্নিত করে এদেরকে দেওয়া বেশি উত্তম। কোরবানির গোশত নিজেও খাওয়া যায়, আত্মীয় স্বজনকেও দেওয়া যায়, যারা কোরবানি দেয় এদেরকেও দেওয়া যায়, যারা কোরবানি দেয় না এদেরকেও হাদিয়া দেওয়া যায়। উত্তম হলো যারা মানুষের কাছে চাইতে পারে না, লজ্জায় মানুষের কাছে হাত পাতে না, মানুষের পিছে ঘুরে না, এদেরকে দেওয়া হলো বেশি উত্তম। সূরা বাকারার 273 নম্বর আয়াতে আল্লাহ এদের কথা বলছেন যে দান করলে এদেরকে করা উত্তম। লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। সাধারণ মানুষ মনে করে এরা বড় লোক, পোশাক আশাক চলাফেরায় নিজের দারিদ্রতা প্রকাশ করে না, সে নিজেকে আড়াল করে রাখে, কেউ যেন বুঝতে না পারে। এই জন্য সাধারণ মানুষ মনে করে তার তো অবস্থা ভালোই। তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। মানুষের কাছে নাসুর বান্দা হয়ে চেয়ে বেড়াইতে পারে না, মানুষের কাছে হাত পাততে পারে না, লজ্জা শরমের কারণে। এদেরকে দেওয়া, এদেরকে দান করা বেশি উত্তম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানির গোশত নিজে খাও, যারা এমন অভাবী, যারা মানুষের কাছে হাত পাতে না এদেরকেও দাও, যারা হাত পাতে মানুষের দ্বারে দ্বারে যায় এদেরকেও দাও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এভাবেই আমি এই জন্তুগুলোকে, কুরবানির পশুগুলোকে তোমাদের অনুগত করে দিলাম, যাতে করে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। এই পশুগুলোকে মানুষের অনুগত করে দিলাম কেন? যাতে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। তো আমরা কুরবানি করি কিসের জন্য? আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। এক নম্বর হলো এই জন্য শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে কুরবানি করার এবং গোশত খাওয়ার সুযোগ করে দিয়েছেন। কুরবানির গোশত খাওয়ার সুযোগ তো আল্লাহই করে দিলেন, ঠিক কিনা? দুই নম্বর হলো মানুষ জবেহের বিধান ছিল, ওই বিধানকে পশু জবেহের বিধানে পরিণত করার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করা। এই যে পশুগুলো আল্লাহ সৃষ্টি করলেন, মানুষের অনুগত করলেন, যদি আল্লাহ মানুষের অনুগত না করতেন তাহলে এগুলোর সাথে পেরে ওঠা মানুষের পক্ষে সম্ভব হইত না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম। আমি এই জন্তুগুলোকে মানুষের অনুগত করে দিলাম। ফামিনহা রাকুবুহুম, এর কিছু মানুষের বাহনে হিসাবে ব্যবহৃত হয়। ওমিনহা ইয়াকুলুন, আর কিছু গোশত মানুষ খেয়ে থাকে। ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব, এই জন্তুগুলোতে মানুষের জন্য বহু উপকার আছে। গোশত খায়, চামড়া ব্যবহার করে, হাড্ডি ব্যবহার করে, তেল দিয়ে বিভিন্ন জিনিস বানায়, অনেক উপকার আছে। পশম দিয়ে শীতের কাপড় বানায়। ওয়া মাশারিব, এবং পানীয় জিনিস আছে, দুধের ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আফালা ইয়াশকুরুন, এরপরেও কি মানুষ শুকরিয়া করবে না, কৃতজ্ঞতা আদায় করবে না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির জন্তুগুলোকে মানুষের অনুগত করে দিলেন, এই কুরবানির মাধ্যমে যাতে করে মানুষ শুকরিয়া আদায় করে, আমরা যেন শুকরিয়া আদায় করতে পারি। তো আমরা কুরবানি করি কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য। কুরবানির গুরুত্ব, 5 নম্বর কুরবানির গুরুত্ব। কুরবানির গুরুত্ব বোঝার জন্য একটা হাদিসই যথেষ্ট। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস।
أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেন। এই 10 বছরের প্রত্যেক বছরে ইউজাহি রসুল 10 বছর মদিনায় ছিলেন, প্রত্যেক বছরই কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকেও কুরবানির গুরুত্ব বোঝা যায়। কুরবানির গুরুত্ব বোঝার জন্য এই হাদিসটাই যথেষ্ট। রসুল 10 বছর মদিনায় ছিলেন, 10 বছরই কুরবানি করছে। তো কুরবানির গুরুত্ব না থাকলে 10 বছর করতেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর কুরবানি করছেন মদিনায়। এর থেকেই, এই হাদিস থেকেই কুরবানির গুরুত্ব বোঝা যায়। 6 নম্বর, কুরবানির ফজিলত। কুরবানির ফজিলতের ব্যাপারে 1 নম্বর ফজিলত, কুরবানির দিন কুরবানি করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। ফরজ ইবাদতের পরে সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানির দিন কুরবানি করা। ফরজ তো ফরজই, ফরজ ইবাদতের পরে কুরবানির দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় আমল হলো আল্লাহর কাছে কুরবানি করা। এই জন্য কুরবানির দিন ফরজ নামাজ যেন আমাদের ছুটে না যায়। কুরবানি ঠিকই করে ফজর নামাজে আসে না, কুরবানি ঠিকই করে গোশত বানাইতে গিয়ে জোহর আসর 2 ওয়াক্ত শেষ। জামাতেও আসে না, আল্লাহ মাফ করে, অনেকে নামাজেও পড়ে না। কুরবানির দিন নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিব, খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। কুরবানির দিন মানুষ যত আমল করে, যত কাজ করে, আল্লাহর কাছে কুরবানি করার চাইতে, পশু জবেহের চাইতে প্রিয় আমল আর কিছুই নাই। সুবহানাল্লাহ। সমস্ত কাজের মধ্যে সবচেয়ে প্রিয় হলো আল্লাহর কাছে কুরবানির দিন কুরবানি করা, পশু জবেহ করা। ফজিলত নম্বর 2, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই এই রক্ত আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। এই যে কুরবানির পশু কুরবানি আমরা করি, এই কুরবানির পশু কিয়ামতের ময়দানে, কুরবানির পশু তার শিং, পশম এবং চামড়া নিয়ে কুরবানির পশু কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। এই যে আমরা কুরবানি করি, কুরবানির এই পশুটা কিয়ামতের ময়দানে, ওয়াইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, তার শিং, তার পশম, তার খুর সবগুলো নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে কুরবানি দাতার পক্ষে সাক্ষী হিসেবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাত-তামা লায়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াতাআ আলাল আরদি, এবং এই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে এই কুরবানি আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। বিশেষ মর্যাদা লাভ করে। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পৌঁছে যায়। এজন্য রাসূল বলেন, ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। কুরবানি করো আনন্দ চিত্তে, খুশি মনে। কুরবানি করতে গিয়ে যেন মনে কষ্ট না আসে। আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য কুরবানি করতেছি, এর চেয়ে খুশির বিষয় আর কি আছে? জাকাত দেওয়ার মতো সামর্থ্য দিয়েছেন, আল্লাহ আমাকে দেওয়ার
সামর্থ্য দিছেন, উপরের হাত বানাইছেন, নিচের হাত বানান নাই। মানুষকে আমার কাছে পাঠাইছেন, আমাকে মানুষের দ্বারে দ্বারে পাঠান নাই। এর চেয়ে শুকরিয়ার বিষয় আর কি আছে, ঠিক কিনা? ফজিলত নম্বর 3, কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 3127 নম্বর হাদিসের বর্ণনা। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি এই কুরবানির কি লাভ, কি সওয়াব? আল্লাহর নবী জবাব দেয়, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ এক একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এটা শুনে আশ্চর্য হইলে, প্রত্যেক পশমের বিনিময়ে সওয়াব? পশম কি গণতে পারবেননি? কুরবানির পশু কিনলেন, এর পশম গোনা কি সম্ভব? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু পশু তো আছে যার পশমের কারণে চামড়াই দেখা যায় না, সারা শরীরে পশম আর পশম। যেমন ভেড়া আছে, দুম্বা আছে, এগুলোতে পশম বেশি। তো এত বেশি অধিক পশম এগুলোর গায়ে, এগুলোরতেও কি সওয়াব? প্রশ্ন করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে পশুর মধ্যে ভেড়া, দুম্বা এগুলোর পশম অনেক বেশি, এই পশমের বিনিময়ে কি সওয়াব আছে? আল্লাহর নবী বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, এই ভেড়া, দুম্বা যেগুলো বেশি পশম, এই পশমওয়ালা পশুর প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পশম বেশি হয়েছে তো কি হয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ কি দিবে? সওয়াব দিয়ে দিবে। ফজিলত নম্বর 4, জমিনে কুরবানির পশুর রক্তর প্রথম ফুটা পড়ার আগেই আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত দেখছে। কুরবানির পশুর রক্ত প্রথম ফুটা জমিনে পড়ার আগেই আল্লাহ রব্বুল আলামিন পিছনের গুনাহগুলো মাফ করে দেন। মুস্তাদরাকে হাকিম হাদিসের কিতাব, এই কিতাবের ৭,৫২৪ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, فإن لك بأول قطرة تقطر من دمها يغفر لك ما سلف من ذنوبك। ও ফাতেমা, তুমি যে কুরবানি করবা, এই কুরবানির পশুর রক্ত প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। فإن لك بأول قطرة تقطر من دمها, কুরবানি পশুর রক্ত প্রথম ফুটা এটা জমিনে পড়ার আগেই ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক, তোমার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ফজিলত নম্বর 5, এতক্ষণ শুনলাম প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব। এই হাদিসের মধ্যে আসছে প্রত্যেক ফুটার বিনিময়ে সওয়াব। সুবহানাল্লাহ। কুরবানির পশুর প্রত্যেক রক্তের ফোঁটার বিনিময়েও কি আছে? সওয়াব আছে। বাইহাকি শরীফের ১৭,৪৯৫ নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকুল্লি কতরাতিন হাসানা, আল্লাহর নবী বলেন, কুরবানির পশুর প্রত্যেক রক্তের ফোঁটার বিনিময়ে নেকি রয়েছে। সুবহানাল্লাহ। কুরবানির পশুর প্রত্যেক ফোঁটা রক্তের ফোঁটার বিনিময়ে কি আছে? সওয়াব আছে। ফজিলত নম্বর 6, কুরবানির পশু এটা ফুল সিরাতের বাহন হবে। সুবহানাল্লাহ। কানজুল উম্মাল হাদিসের কিতাব, এই কিতাবে ১২,১৭৭ নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আযিমু যুহায়াকুম,
فإنها على الصراط مطاياكم আল্লাহ নবী বলেন তোমরা কুরবানি করো খুশি মনে, এই কুরবানির পশু হাসফুর সিরাতে তোমাদের জন্য বাহন হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কুরবানির পশু দেয়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজিলত নম্বর 7, তাবরানী শরীফে 2736 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من ضحى طيبة بها نفسه محتسبا لأضحيته যে ব্যক্তি আনন্দ মনে সওয়াবের আশায় কুরবানি করে, কানাত লাহু হিজাবাম মিনান নার, এই কুরবানির পশু তার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল হয়ে যাবে, দেয়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজিলত নম্বর 8, কুরবানির পশুর রক্ত, গোবর, চামড়া এই সবগুলো মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। সুবহানাল্লাহ। রক্ত, গোবর, শিং যা আছে এই কুরবানির পশুর সবগুলোই মিজানের পাল্লায়, সওয়াবের পাল্লায় ওজন দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিসের কিতাবে, এই কিতাবের মধ্যে আসে قال رسول الله صلى الله عليه وسلم فإنه ليس من مسلم يوزح ضحيته إلى القبلة إلا كان دمها وفرثها وصوفها حسنات محضرات إلى ميزانه يوم القيامة। এই মানুষ যে কুরবানির পশু করে, কিবলামুখী করে কুরবানির পশু জবে করে, এই পশুগুলো কিয়ামতের ময়দানে এই পশুগুলোর গোবর, রক্ত এই সমস্ত সবগুলো জিনিস কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে এবং মিজানের পাল্লা, এই নেকির পাল্লায় ওজন দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা কুরবানি করব, কুরবানির ক্ষেত্রে কুরবানির বিষয়গুলো তো আলোচনা শুনলাম। নিয়তকে আল্লাহর জন্য ইখলাসের সাথে কুরবানি করব। নিয়ত পরিষ্কার করিনি, নিয়ত যদি গড়পর হয়, ঝামেলা হয়, তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে। মানুষকে দেখানোর নিয়তে বিশাল কুরবানি, গোশত খাওয়ার নিয়তে বিশাল কুরবানি, নিয়ত যদি ভেজাল হয় তাহলে কুরবানিও কি হবে? বাতিল হবে, কুরবানিতে কোনো সওয়াব হবে না। এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করে নিব। হালাল টাকায় কুরবানি করব, কুরবানি করতে হবে হালাল টাকায়। কুরবানি করার ক্ষেত্রে এককভাবে কুরবানি করা হলে উত্তম, যদি সম্ভব হয় এককভাবে কুরবানি করা। আপনি একলা কুরবানি করলেন, আপনার নিয়ত আপনার কাছে স্পষ্ট, কিসের জন্য কুরবানি করছেন এটা আপনি ভালো করেই জানেন। কিন্তু শরীক নিলেন, আপনি সবার মনের অবস্থা তো জানেন না। কাহারও যদি মনের অবস্থা কুরবানির গোশত খাওয়া হয়, তাহলে আপনার সমস্ত শরীক যারা আছে সবার কুরবানি বাতিল হয়ে যায়, একজনের নিয়ত খারাপ হওয়ার কারণে। আবার কাহারও কুরবানি করবেন হালাল টাকায়, যদি টাকা পয়সার মধ্যে ভেজাল হয়, সুদ ঘুষের টাকা হয়, হারাম টাকা হয়, তাহলে হারাম টাকায় কুরবানি হবে না, কুরবানি বাতিল হয়ে যায়। অংশীদার নেওয়ার ক্ষেত্রেও যাচাই বাছাই করে নেওয়া, সন্দেহ হয় এমন কাউকে অংশীদার না নেওয়া। যাদের ইনকামে আপনার সন্দেহ হয় এমন ব্যক্তির সাথে অংশীদার না নেওয়া। পারলে একা দেওয়া, না পারলে অবশ্যই শরীকে দিবেন। 7 জন পর্যন্ত শরীক হওয়া যায়, কিন্তু শরীকে দেওয়ার ক্ষেত্রে, শরীক নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন। হারাম ইনকামকারী কোনো শরীক যেন আপনার শরীকদের মধ্যে না থাকে। যদি শরীকদের মধ্যে কাহারও ইনকাম হারাম হয়, হারাম টাকায় হয়, তাহলে সবার কুরবানি বাতিল হয়ে যাবে। কুরবানির ক্ষেত্রে আমরা অনেকে একটা ভুলের মধ্যে থাকি, সেটা হলো কুরবানি পরিবারের একজনেই করে। 3 ভাই, 5 ভাই, 2 ভাই অথবা 3-4 ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, শুধু যিনি কর্তা উনি নিজেই করেন আর অন্যদের নামে করেন না।
পরিবারে যদি একাধিক ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে প্রত্যেকের উপর কুরবানি ওয়াজিব। পরিবারের সবার পক্ষ থেকে একজন কুরবানি করলে সবার কুরবানি কি হবে না, আদায় হবে না, একজনের তা আদায় হবে। মনে করেন আপনার কয়েক সন্তান আছে, ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে, বিদেশ থাকে, এরও যদি অ্যাকাউন্টে ব্যক্তিগতভাবে কিছু টাকা পয়সা থাকে, অবশ্যই থাকবে। যে চাকরি করে তার অবশ্যই আছে, যে বিদেশ থাকে তার অবশ্যই লাখখানিক টাকা তার থাকে, নিজের কাছে জমা থাকে, অথবা কোথাও থাকে, অথবা সে বন্ধু বান্ধবের সাথে সেই কারবার করে যেটা বাবা জানে না, এমন থাকে। চাকরি করে সন্তান নিজের কাছেও কিছু টাকা রেখে দেয়, এমন অনেকেই আছে। যদি আপনার সন্তানেরও নেশাব পরিমাণ সম্পদ থাকে, কুরবানির এই দিনগুলোতে কুরবানির নেশাব সারা বছর থাকা জরুরি না। কুরবানির 3 দিন 10, 11, 12 এই 3 দিন থাকলেই এনাফ, তার উপর কুরবানি ওয়াজিব। 7.5 ভরি সোনা অথবা 52.5 তোলা রূপা এই পরিমাণ সম্পদ, মানে জাকাতের নিসাব পরিমাণ সম্পদ যদি কাহারো কাছে এই 3 দিন থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। সারা বছর ছিল না, এই 3 দিনের ভিতরে আছে, এই কয়েক দিনের ভিতরে তার কাছে এই টাকা জমা হয়ে গেছে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। মনে করেন আরো স্পষ্ট করে যদি বলি, কারো কাছে যদি লাখখানিক টাকা থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। আপনার স্ত্রীর কয়েক ভরি স্বর্ণ আছে, তার কাছে 10-20 হাজার টাকাও আছে, স্ত্রীর উপরও কুরবানি ওয়াজিব। স্বর্ণ আছে কিন্তু কোনো টাকা পয়সাই নেই, 2-1 হাজার আছে অথবা 2-100 আছে, তাহলে স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব হইব না। যদি তার কাছে কিছু স্বর্ণ কিছু টাকা পয়সা থাকে তাহলে স্ত্রীরও কুরবানি ওয়াজিব। আপনার সন্তানের যদি ব্যক্তিগত অ্যামাউন্ট কিছু থাকে তাহলে সন্তানেরও কুরবানি ওয়াজিব। এককভাবে যদি কুরবানি করেন নিজের নামে, স্ত্রীর নামে, সন্তানের নামে, এমনকি কোনো সন্তানের যদি ওয়াজিব হয় নাই কিন্তু আপনি একা করতেছেন কুরবানি, তাহলে আপনার নাম দেন, স্ত্রীর নাম দেন, ছোট্ট বাচ্চা আছে হের নামও দেন, সমস্যা নেই, হের নামেও কুরবানি হোক। নফল কুরবানি, এটা কি হোক, নফল হবে, ঠিক আছে? তো হের নামেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, মায়ের নামে দিলেন, সমস্যা নেই। তো একাধিক ব্যক্তি যদি নেশাব পরিমাণের মালিক হয় সংসারে, পরিবারে, তাহলে প্রত্যেক পক্ষ থেকেই কোরবানি দিতে হবে, সবার পক্ষ থেকে। শুধু বাবা একজন দিলেন বা একটা নামে অংশীদার হইলেন তাহলে সবার পক্ষ থেকে কোরবানি হবে না, শুধু একজনের পক্ষ থেকে হবে, বাকিদের ওয়াজিব থেকে যাবে, বাকিদের কোরবানি থেকে যাবে। এই জন্য আলাপ করে নেবেন পরিবারে, খোঁজখবর নিয়ে তারপরে কি করবেন, কোরবানি করবে। এই মাসআলা বলার পরে দেখা গেছে গত বছর একাধিক ব্যক্তি খাসি কিনছে ছেলের নামে, কারণ ছেলের সম্পদ আছে, উনি জানেন ছেলের কি আছে, কিছু টাকা পয়সা আছে, আলাদা হয় নাই সংসার কিন্তু একসাথেই থাকে, ছেলেরও কিছু আছে, স্ত্রীরও কিছু আছে, তাহলে প্রত্যেকের পক্ষ থেকেই কি দিতে হবে, কোরবানি দিতে হবে, সকলের পক্ষ থেকেই কোরবানি ওয়াজিব। আরো অনেক মাসআলা মাসাইল আছে, আমার কাছ থেকে, মুয়াজ্জিন সাহেব হুজুরের কাছ থেকে জেনে নেবেন, কোনো যদি জানার প্রয়োজন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। কোরবানি একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা সকলেই করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য সুন্দরভাবে কোরবানি আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।